আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা লেটারের প্রকারভেদ এবং এডিটোরিয়াল লেটারকে কিভাবে লিখব সেটা শিখব। দেখো, লেটার সাধারণত দুই প্রকারেরই হয়ে থাকে। একটাকে আমরা বলি ফর্মাল লেটার, একটাকে আমরা বলি ইনফর্মাল লেটার। ফর্মাল লেটারের মধ্যে আমরা গভর্নমেন্ট কোনো অফিসকে, পুলিশকে, এডিটোরিয়ালকে, কমপ্লেন লেটার কী করে লিখবো, এগুলো সব ফর্মালের মধ্যে পড়ে যায়। এবং ইনফর্মাল লেটারের মধ্যে তুমি তোমার পরিচিত ব্যক্তিদের মধ্যে, তোমার বন্ধু হোক, পরিবারের সদস্য হোক, কিংবা ক্লাসমেট, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনকে তোমরা চিঠি লেখো। তো প্রতিটা প্রকারভেদ আমরা একটু একটু করে দেখব এবং আমার এই চ্যানেলে প্লেলিস্ট অনুযায়ী আমরা একটা একটা করে ভিডিও আমি দিয়ে যাব। তো দেখো, ফর্মাল লেটার কত প্রকার হয়ে থাকে। প্রথম যেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হলো এডিটোরিয়াল লেটার। ক্লাস 8, 9 হোক বা 10 হোক, এডিটোরিয়াল লেটার পরীক্ষায় পড়ার চান্স প্রচুর থাকে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। এডিটোরিয়াল অর্থাৎ সম্পাদকীয় চিঠি। ধরো তোমার লোকালিটিতে হয়তো গার্বেজ ক্লিনিং ঠিকঠাক হচ্ছে না, সেই ক্ষেত্রে তুমি তোমার সম্পাদককে একটা চিঠি লিখতে পারো যে গার্বেজ ক্লিনিং হচ্ছে না সেটার জন্য। নেক্সট হচ্ছে কি, লেটার টু দ্য গভর্নমেন্ট অফিস। গভর্নমেন্ট অফিস বলতে গভর্নমেন্টের কোনো দপ্তরে তোমাকে চিঠি লিখতে হবে, ঠিক আছে? সেটা যে কোনো গভর্নমেন্টের দপ্তর হতে পারে। নেক্সট হচ্ছে লেটার টু দ্য পুলিশ। থানাতে চিঠিও লেখা যায়। ধরো তোমার আধার কার্ড বা কোনো একটা হারিয়ে গেছে, সেই ক্ষেত্রে তুমি কিন্তু পুলিশকে চিঠি লিখতে পারো। নেক্সট লেটার টু দ্য হেডমাস্টার বা প্রিন্সিপাল। হেডমাস্টার বা প্রিন্সিপালের চিঠি তো আমরা প্রায়শই লিখে থাকি। যেমন ধরো স্কুল লিভিংয়ের জন্য, কিংবা তুমি অসুস্থ ছিলে সেই ক্ষেত্রে, কিংবা আইডেন্টি কার্ডে হারিয়ে গেছে সেটার জন্য প্রিন্সিপালকে একটা চিঠি লিখতে পারো। নেক্সট কমপ্লেন লেটার। কমপ্লেন লেটার অর্থাৎ এটা কী ধরনের হয়, ধরো তুমি একটা ফ্রিজ কিনেছো, এখন ফ্রিজটা কেনার পর দেখছো তোমার বিভিন্ন রকম সেটাতে প্রবলেম দেখাচ্ছে, সেই ক্ষেত্রে তুমি কিন্তু কোম্পানিকে একটা কমপ্লেন লিখতে পারো। নেক্সট হচ্ছে ইনকোয়ারি লেটার। ইনকোয়ারি লেটার এটা অ্যাকচুয়ালি কী হয়, এটা নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্টের মতো। সেই ক্ষেত্রে তুমি হয়তো ধরো কোনো একটা কোচিং সেন্টার সম্পর্কে, কিংবা আমি আরেকটা সোজাভাবে বলি, ধরো একটা কম্পিউটার কোর্স লঞ্চ হচ্ছে, সেই ক্ষেত্রে তুমি কম্পিউটারের যে অথরিটি, সেক্ষেত্রে তুমি সেখানে একটা চিঠি লিখতে পারো কম্পিউটারের কোর্স কিংবা টাকা কত, ডিউরেশন কত, সেই ক্ষেত্রে তার জানার জন্য তাকে একটা চিঠি লিখতে পারো। বিজনেস লেটার, এটাও ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যদিও বা এটা আমরা পরে শিখবো। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন ফর জব। জব অ্যাপ্লিকেশন, কোনো একটা ধরো তুমি নিউজ পেপার পড়লে, সেখানে হয়তো কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট আছে যেখানে লেখা আছে হয়তো যে টিচারদের জন্য জব দেওয়া হবে। দেখো, ওইখানে কিন্তু একটা তোমাকে যে একটা জায়গা, মানে যে যে লোকেশনে তোমার জবটা দেওয়া হচ্ছে, হয়তো কোনো কলেজে পার্ট টাইমার হচ্ছে প্রফেসর লাগবে, সেই ক্ষেত্রে কিন্তু কলেজের ঠিকানা দেওয়া থাকবে, এবং সেই ঠিকানাটা তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশন জবের জন্য তোমাকে চিঠি লিখতে হবে। নেক্সট হচ্ছে লিভ অ্যাপ্লিকেশন। এটাও বিভিন্ন হয়। ধরো তুমি একটা অন্য চাকরিতে জয়েন করবে, সেই ক্ষেত্রে তুমি যেখানে হয়তো জব করো সেইখানে অ্যাপ্লিকেশন আগে তোমাকে দিতে হবে যে আমি এই কাজটা ছাড়তে চাই। নেক্সট হচ্ছে লেটার টু দ্য ব্যাঙ্ক ম্যানেজার। ব্যাঙ্ক ম্যানেজারকেও তুমি চিঠি লিখতে পারো। যেমন ধরো তোমার হয়তো পাসবুকটা হারিয়ে গেছে, সেই ক্ষেত্রে তোমার হয়তো নতুন পাসবুক লাগবে, সেক্ষেত্রে তুমি হয়তো ব্যাঙ্ক ম্যানেজারকে একটা চিঠি লিখলে। তাহলে এই সব বিভিন্ন প্রকারের ফর্মাল লেটার হয়ে থাকে। ইনফর্মাল লেটারের মধ্যে ধরো তুমি তোমার বন্ধুকে চিঠি লিখছো, কিংবা তোমার পরিবারের বাবা মাকে, তুমি তো বাইরে থাকো, তোমার টাকা লাগবে, সেক্ষেত্রে ক্লাসমেটকে চিঠি লিখতে পারো, রিলেটিভকে, নেইবারকে। এক্ষেত্রে এগুলো সব ইনফর্মাল লেটারের মধ্যে পড়ে থাকে। তাহলে এই ছিল লেটারের ভাগ। আজ আমাদের টপিক ছিল এডিটোরিয়াল লেটার। চলো দেখা যাক এডিটোরিয়াল লেটার আমরা কীভাবে লিখব। দেখো, এডিটোরিয়াল লেটার অর্থাৎ যেটাকে বাংলায় আমরা বলে থাকি সম্পাদকীয় চিঠি। তো এডিটোরিয়াল লেটারের একটা নির্দিষ্ট ফর্ম আছে। এই ফর্মটাতে মেনে চললে তুমি যদি এভাবে চিঠিটা লিখে দিয়ে আসতে পারো, আমি বলতে পারি পরীক্ষাটা তোমার প্রচুর নাম্বার উঠবে এখান থেকে। তো দেখো এডিটোরিয়াল লেটার কীভাবে লেখে। সবার প্রথমে এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে বাঁ দিকে লিখবে টু। টু এর পরে কিন্তু কোনো কমায়রা দেবে না, এটা আমার পেনের দাগ পড়ে গেছে, তো টু লিখবো। টু এর নিচে লিখবো দ্য এডিটর, তারপর দেবো একটা কমা, দ্য এডিটরের পরে দেবো কমা, তারপরে লিখবো দ্য স্টেটসম্যান, কমা, কলকাতা 7-4-0-1, একটা ফুল স্টপ। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট, আমরা স্টেটসম্যান অ্যান্ড কলকাতা দেবো। দিল্লি বোর্ডের ক্ষেত্রে এখানে হিন্দুস্তান টাইমস দেবে, ওরা নিউ দিল্লি দেবে। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের, তো আমরা ওয়েস্ট বেঙ্গলে দেবো। তো দেখো এইখানে কিন্তু কোনো দাগ নেই, এটা আমার পেনের দাগ পড়ে গেছে। এই ক্ষেত্রে কমা, কমা, এখানে ফুল স্টপ, এদিকে তুমি ডেটটা লিখে দেবে। এইখানে যে সাবজেক্টটা
এই সাবজেক্টটা কালো পেনে ভালো করে লিখবে যেন সুন্দর হয়। কোন কী সাবজেক্ট থাকবে দেখবে তোমাকে যখন লেটারটা লিখতে দিবে, লিখবে যে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এন ইংলিশ ডেইলি অ্যাবাউট হয়তো দিল ব্যাড কন্ডিশন অফ এ লোকাল রোড। তো ওখানে তোমার টপিক মানে সাবজেক্টটা দেওয়া থাকবে, সেটাকে দেখে আমি এখানে সুন্দরভাবে লিখবো ব্যাড কন্ডিশন অফ এ লোকাল রোড, মানে যে সাবজেক্ট দেবে সেই সাবজেক্টটা। এরপরে এখানে লিখবে বাঁদিকে ডিয়ার স্যার, এটা 2 এর সোজা হবে, যেটা সুন্দর লাগে দেখতে, ডিয়ার স্যার বা স্যার, আমি বলবো ডিয়ার স্যারটা লিখবে। তারপরে একটা কমা দেবে, কমার এই নিচ থেকে এই লাইনটা তোমাকে মুখস্থ করতে হবে। দেখো আমি ছোটো থেকে মুখস্থ করে এসেছি, তোমরাও করো। আই শ্যাল বি হাইলি অবলাইজড ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি এ লিটিল স্পেস ইন দ্য কলাম অফ ইউর এস্টিমড ডেলি টু এয়ার মাই ভিউজ অন। অনের পরে থাকবে যেই বিষয়টা তুমি এই ঘরে লিখেছো, অর্থাৎ আমি এখানে লিখবো অন ব্যাড কন্ডিশন অফ এ লোকাল রোড, ব্যাড কন্ডিশন অফ এ লোকাল রোড। এটা ছিল প্রথম প্যারা, যেইখানে আমি কি করলাম যে আমি যেই বিষয়বস্তুটা নিয়ে চিঠা লিখছি সেই বিষয়বস্তুটা আমি কিন্তু প্রথম প্যারার মধ্যে তুলে দেব। এরপরে নেক্সট প্যারা যেটা হবে সেই প্যারাটা একটু বড় হবে, এইখানে তোমাকে সমস্ত কারণটা লিখতে হবে। অর্থাৎ এই যেমন আমি এখানে লিখছি ব্যাড কন্ডিশন অফ এ লোকাল রোড, তো লোকাল রোডের অবস্থা কতটা খারাপ, তার জন্য কি কি সমস্যা হচ্ছে, কি হচ্ছে তোমার লোকালিটিতে, সেই সম্পর্কে যে বিস্তারিত তথ্য সেটা কিন্তু আমি সেকেন্ড প্যারার মধ্যে লিখব। এবং লাস্ট প্যারাটা যেটা সেটা কি করব সেটা তোমরা দেখো, যে লাস্ট প্যারা যেটা সেটা হচ্ছে এটাই হলো শেষ প্যারা। এইখানেও এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, আই দেয়ারফোর প্রে অ্যান্ড হোপ দ্যাট দ্য গভর্নমেন্ট শুড টেক সাম আর্জেন্ট স্টেপস এগেনস্ট দিস ইস্যু। এটাকে বলা হয় কনক্লুশন পার্ট বা সলিউশন পার্ট, যে আমি গভর্নমেন্টের কাছে এটা রিকোয়েস্ট করছি যে সে যেন একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই বিষয়ে নিয়ে থাকে। তাহলে আমাকে এইটা আর এটাকে মুখস্থ রাখতে হবে, শুধু লিখে আসতে হবে মাঝেরটা। এরপরে যখন তোমার পুরোটা লেখা হয়ে গেল সেই ক্ষেত্রে তুমি ডান দিকে লিখবে ইয়োর্স সিনসিয়ারলি, তারপর কমা। ইয়োর্সের সঙ্গে অনেকে না এখানে অ্যাপোস্ট্রফি এস দিয়ে দেয়, এটা কিন্তু একদমই ভুল, এটা কিন্তু কখনোই দেবে না। অর্থাৎ ইয়োর্স বানান হবে YOURS, কোথাও কোনো অ্যাপোস্ট্রফি আসবে না। সিনসিয়ারলির পর কমা, তোমার নাম দেবে, কোনো ফুল স্টপ এরা দেবে না এখানে। এবং এদিকে থাকবে তোমার অ্যাড্রেস, এখানে পুরো অ্যাড্রেস দিবে, নাম, তোমার গ্রামের নাম, পোস্ট, একদম ডিস্ট্রিক্ট, পিন, একদম ফুল অ্যাড্রেস ভালো করে লিখবে। তাহলে মুখস্থর ব্যাপার ছিল প্রথমেরটা, অনের পরে এখানে শুধু সাবজেক্ট তুলতে হবে আর এটা। তাহলে তুমি আর তোমার লেটারের অর্ধেকটা হয়েই গেছে, শুধু তোমাকে লিখতে হবে মাঝেরটা। আর যদি তুমি এটুকু লিখে দিয়ে আসতে পারো পুরোটা ঠিকঠাক করে, পরীক্ষাতে 10-এর মধ্যে 8 তো তুমি পাবেই। যদি ভালো লিখে আসতে পারো আরও বেশি নাম্বার পেতে কেউ তোমাকে আটকাতে পারবে না। তো আমি এখানে একটা চিঠি তুলে ধরবো, যেটা আমি এই যেভাবে তোমাদেরকে শিখিয়েছি সেইভাবেই লিখেছি। তো দেখে নেওয়া যাক সেই চিঠিটা। দেখো এই চিঠিটা পরীক্ষাতে প্রায়শই চলে আসে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। কি আছে, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান এস্টিমড ডেইলি এক্সপ্রেসিং ইউর গ্রেভ কনসার্ন অ্যাবাউট দ্য ব্যাড কন্ডিশন অফ এ লোকাল রোড। অর্থাৎ তোমার যে লোকাল রোডটা আছে সেইখানে যে তার যে অবস্থা খারাপ হয়ে গেছে সেইটাকে নিয়ে তুমি এডিটরকে একটা চিঠি লিখছো যে কন্ডিশন খারাপ, এটাকে আপনি ঠিক করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিন। তাহলে আমার এখানে বিষয় কোনটা সেটা দেখতে হবে, যে ব্যাড কন্ডিশন অফ এ লোকাল রোড। তাহলে আমার ফরম্যাটের মধ্যে 2 লিখেছি, কিছু দিইনি, তা এডিটর কমা দ্য স্টেটসম্যান কমা কলকাতা 7/4/01 স্টপ, এদিকে ডেট, সাবজেক্ট আমি এখানে তুলেছি ব্যাড কন্ডিশন অফ এ লোকাল রোড, প্রথমে লিখেছি ডিয়ার স্যার, তারপরে লিখেছি আই শ্যাল বি হাইলি অবলাইজড ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি এ লিটিল স্পেস ইন দ্য কলাম অফ ইউর এস্টিম ডেলি টু এয়ার মাই ভিউজ অন ব্যাড কন্ডিশন অফ এ লোকাল রোড। এরপরে দেখো, তাহলে এর আগে প্রথম প্যারাতে আমরা কিন্তু বিষয়বস্তুটাকে তুলে দিয়েছি, যেটা আমাদেরকে মুখস্থ করার পার্ট ছিল। তাহলে লেখার পার্ট হচ্ছে আমার এই প্যারাটা, যেখানে আমাকে পুরো ব্যাপারটাকে তুলে ধরতে হবে, কি সমস্যা কি আছে কি না সেগুলো সব। দেখো আমি কি লিখেছি, দ্য প্রেজেন্ট কন্ডিশন অফ দ্য রোড ইন আওয়ার লোকালিটি ইজ ভেরি, অর্থাৎ তোমাকে চিঠি লিখতে বলেছে তোমার লোকালিটিতে, তাই আমি লিখেছি আওয়ার লোকালিটি। অর্থাৎ আমার যে লোকালিটি আছে তার যে রাস্তার যে বর্তমান অবস্থা সেটা কিন্তু খুবই খারাপ। ডিউ টু দ্য পথ হোলস মানে হচ্ছে রাস্তায় যে গর্ত,
গর্তের কারণে, রাস্তাটা যে গর্তের কারণে দ্য রোড রিমেন্স ওয়াটার লকড ফর মোস্ট অফ দ্য ইয়ার। বছরের বেশিরভাগ সময়ই রাস্তাটা জল জমে থাকে। ধরো কোনো ট্যাপ খুলে গেল, সেইখানেও জল যে ওই রাস্তার গর্তে আটকে রয়ে গেলো। বৃষ্টি হলো, সেই জল গর্তের কারণে বহুত দিন ধরে সেইখানে জমে রইল। তাহলে এটা একটা সমস্যা আমি তুলে ধরেছি। ইট বিকামস মোর ভালনারেবল ইন রেনি সিজন, মানে যখন বর্ষাকাল হয় তখন কিন্তু এই রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। ইন রেনি সিজন ইট ইজ কমন টু সি স্মল অ্যাক্সিডেন্টস বাই ফলিং ইনটু দ্য পথহোলস। দেখো, ওই যে রাস্তার যে জলের গর্তগুলো রয়েছে তাতে বর্ষাকালে জল জমে যায়। আমি ওই জন্যই বলেছি যে বর্ষাকালে এটা কিন্তু একটা সাধারণ ব্যাপার, যে আমরা প্রায়ই দেখতে পাই যে ছোট্টখাটো অ্যাক্সিডেন্টও হয়ে যাচ্ছে ওই পথহোলসে পড়ার কারণে। ইফ এ পেডেস্ট্রিয়ান ইজ কেয়ারলেস অন দ্য রোড, যদি কোনো একজন ব্যক্তি যে হেঁটে যাচ্ছে সে যদি অসচেতনভাবে রাস্তায় হাঁটতে থাকে, হি ইজ লাইকলি টু ব্রেক হিজ লিম, সে কিন্তু পড়ে তার কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ ভেঙেই ফেলবে। অ্যাজ এ রেজাল্ট দ্য রোড বিকামস ইম্পেসেবল, এই কারণে রাস্তাটা খুবই দুর্গম হয়ে উঠেছে, অর্থাৎ মানুষের হাঁটা চলার যোগ্য আর সেরকম নেই। ট্রু বাট সারপ্রাইজিং, সত্য কিন্তু এটা বিশ্বাস করতে হবে হচ্ছে যে দ্য কনসার্ন অথরিটি ইজ লেস কেয়ারফুল অ্যাবাউট দিস ইস্যু। কনসার্ন অথরিটি বলতে রাস্তা সম্পর্কিত যে মন্ত্রক রয়েছে, অর্থাৎ সড়ক মন্ত্রক, তো সড়ক মন্ত্রক কিন্তু এই সমস্যার বিষয়ে কিন্তু খুব একটা বেশি গুরুত্বর আলোকপাত করছে না। এবং লাস্ট প্যারা আমাদের, যেটা আমরা জানি এটাও আমাদের মুখস্থের পাঠ, হচ্ছে আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট দ্য গভর্নমেন্ট শুড টেক অ্যান আর্জেন্ট স্টেপ টু রেস্কিউ আস ফ্রম দিস ট্রাভেল। তাহলে আমি গভর্নমেন্টের কাছে এটা প্রে করছি এবং আশা রাখছি যে গভর্নমেন্ট একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে এই বিষয়ে এবং আমাদেরকে এই সমস্যা থেকে মুক্তি দেবে। লাস্টে আমরা বলেছি যে আমাদেরকে লিখতে হবে কি না, ডান দিকে লিখবো ইয়োর সিনসিয়ারলি, তারপর কমা আমার নাম, বা তুমি যে লিখছো তোমার নাম, আমার নাম, তারপর আমি লিখেছি আমার নাম বলছি, তাহলে তুমি লিখেছো তোমার নাম, আর এদিকে তোমার পুরো অ্যাড্রেস। এই ছিল এডিটোরিয়ালের ফরম্যাট। এর বাইরে এডিটোরিয়াল লেটারে কোনো ফরম্যাট হয় না। তো বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তুলে ধরে। আমি বলছি যে যদি তুমি এই ফরম্যাটটা মেনে চলো, যদি আমার চ্যানেলটাকে ফলো করে যদি এই ফরম্যাটটা মেনে চলো, তোমার পরীক্ষাতে খুব সুন্দর নাম্বার আসবে এডিটোরিয়াল লেটারে। শুধুমাত্র মাঝের জিনিসটাকে লিখতে হবে, আর এটা তো আর একদিনে হবে না। তুমি যদি এটা নিয়ে একাগ্র চিত্তে 1-1.5 মাস কষ্ট করো, অবশ্যই তোমার পক্ষে আর কোনো কিছুই অসম্ভব হবে না। তো পরের ভিডিওতে আমি স্টোরি রাইটিং কী করে লিখতে হয় সেটার একটা ভিডিও নিয়ে আসবো। খুব সহজভাবে তোমরা দেখতে পাবে যে স্টোরি রাইটিং আমরা কীভাবে লিখতে পারি। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।